এবার বেলঘরিয়ায় সেখানে শুট আউট। তৃণমূল কর্মীকে গুলি করে খুন। দলীয় কার্যালয়ের সামনেই দুষ্কৃতীদের গুলি, ঘটনাস্থলে মৃত্যু হয়ে যায় তৃণমূল কর্মীর। রাজনৈতিক কারণ আছে এর পেছনে নাকি প্রমোটারি বিবাদ, তদন্ত শুরু করেছে পুলিশ। একটি বাড়ির সামনে পড়ে দেহ, পাশেই পড়ে মদের বোতল। এভাবেই বেলঘরিয়া তৃণমূল নেতা রেহান খানের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ঠিক এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই রাজীবনগরে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এক বাড়ির ঢিলছোড়া দূরত্বেই এই রেহান বলে যে যুবক, তাকে কিন্তু আজ সকালবেলা ভোর 5টার সময় ঠিক বাড়ির থেকে 100 মিটারের মধ্যেই তার রক্তাক্ত অবস্থায় তার দেহ এখান থেকে পরিবারের লোকজন উদ্ধার করে। গুলির ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। বুধবার সকালে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরিবারও খবর পায়। উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রেহানের। হসপিটালে নিয়ে যেতে দেখি ও ওখানে ডেথ হয়ে গেছে। পেছনে মাথার এখানে একটা গুলির চিহ্ন ছিল, কেউ হয়তো গুলি মেরেছিল। যে এই কাজ করেছে আমি তাকে ন্যায্য বিচার চাচ্ছি। যেটা এখানে গুলি লেগেছে নিয়ে গেছে, পুলিশ তদন্ত করুক, পূর্ণ আস্থা আছে, দোষীদের শাস্তি। রেহান এলাকায় নির্বিরোধী বলেই পরিচিত ছিল। পরিবারের দাবি প্রমোটারি সংক্রান্ত বিবাদের জেরেই খুন। ওই জায়গা জমিন কে দালালি করতো, সুশান্ত সবকে ঘরে ঘরে ঢুকতো, রেপ করতো, জামান লড়কিকে। আমার ছেলে বারণ করতো, থানাকে জানিয়ে দিত। কিন্তু প্রশ্ন উঠছে, রাতে গুলি করার পরেও কেউ শব্দ শুনতে পেলেন না। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতদেহের পাশে একাধিক মদের বোতল উদ্ধার হয়েছে। মৃতের দেহে গুলির পাশাপাশি বোতলের আঘাতের ক্ষতও রয়েছে। মৃত রেহান প্রমোটারি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল। প্রমোটারি সংক্রান্ত বিবাদে খুন হতে পারে অনুমান পুলিশের। আকস্মিক বিবাদ নাকি পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে খুন, খতিয়ে দেখছে পুলিশ। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশন। এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নেপথ্যে রাজনৈতিক কারণ নেই, তবে সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। বরুণ সেনগুপ্ত ও সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।